আজকে অনেক দিন হয়ে গেল আমার মোবাইলটা নাই। মোবাইলের ব্যাপারে আপনাদের বলবো ইনশাআল্লাহ। আশা করি বলার জন্য প্রয়োজন না হয়, আল্লাহ যেন এটা সমাধান করে দেয়, আর ওই লোকটারও যেন আল্লাহ মানে সঠিক বুদ্ধি দেয়, যেন সে আমার সাথে কোনো দুই নম্বরই করার চেষ্টা না করে। আসলে ব্যবসা করলে কি হয়, মানে চিন্তা করে আমার লাভ হইলেই হইলো। হ্যাঁ, ওই হারাম ব্যবসা আর কি। কষ্ট করে ব্যবসাও করলো। হ্যাঁ, কি হয়েছে? কষ্ট করে ব্যবসাও করলো, সেই কষ্টটাও বিফলে গেল শুধুমাত্র ওই হারাম কাজ করার কারণে, মানুষকে ধোকা দেওয়ার কারণে। তো এটা আল্লাহ যেন এরকম না হয়, আপনারা দোয়া করবেন। কি হয়েছে? ইন্নালিল্লাহ। দেখেন কত বড় এক ছড়া কলা সহ গাছ ভেঙে পড়ে গেছে। বাতাস প্রচন্ড, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখেন কতগুলা কলা, সেই কলা সহ এই গাছ ভেঙে পড়ে গেছে। আমি বুঝতে পারছিলাম যে এরকম হইতে পারে, এই জন্য দেখেন আমি এটারে এই যে উপরে ছাদে পাইপ দিয়ে বেঁধে রাখছিলাম, যাতে অন্তত না পড়ে। গত বছরও সেম এক মানে এরকম মাঝখানে একটা গাছ ছিল বড়। এই গাছগুলো অনেক বড় হয়, আর কি বড় হওয়ার কারণে পড়ে যায় না, কি কারণে পড়ে যায় আল্লাহই জানে। দেখ কতগুলা কলা ছড়া। ই করো তো নুজান, দাও লইয়া তো আমার টেবিলের নিচে যাও। এই গাছ সব কাটলাম এখানে, এই গাছ রাখতে কোনো লাভ নাই। এই গাছ আমার আর ভালোই লাগতেছে না এই গাছ দেখতে। দেখ কি হইলো ভাই, এত বড় একটা কলা গাছ, এত বড় ছড়া, সেই ছড়া সহ গাছ পড়ে গেছে। অন্য নিয়ে কি অন্য লাগাই কি করবা? কপালটাই খারাপ। গত বছর একবার সেম, আমি এটা বুঝলাম না, গত বছর এতটুকু হয়েছে কলা, তারপরে ভাঙছে। এইবার এতটুকু হয়েছে, তারপরে ভাঙছে। আগেও ভাঙে না, পরেও ভাঙে না, ওই সাইজ ওইটাই। দেখ ভালো লাগতেছে না। এই গাছ রাখে কি করবেন ওজন আল্লাহ জানে। মানে কি কম কপাল আসলে ভাই, এটা ভাগ্য না। আমি আল্লাহর উপর অভিযোগ নাই কোনো, কিন্তু কথা হচ্ছে এই গাছটা দিয়ে শান্তি পেলাম না। এত কষ্ট করে লাগাইলাম, গত বছর হচ্ছে কলা হয়েছিল, সেখানেও ভেঙে গেছে, এবারও ভেঙে গেল। আল্লাহ মাফ করুক।